হ্যালো স্টুডেন্টস, সবাইকে নমস্কার। এর আগে আমি ক্লাস 10-এর কারেন্ট ইলেকট্রিসিটির উপর ভিডিও ইউটিউবে আপলোড করেছি, সেটা আশা করি তোমরা দেখেছো। তো আজকে এসেছি ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের, এছাড়াও এইচএসে যারা পড়ছে। এই টপিকটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এবং লজ অফ মোশন তার একটা ছোট্ট টপিক। ফ্রি বডি ডায়াগ্রাম একটা টেকনিকও বলতে পারো তোমরা। এই টেকনিকটা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায় এবং এই টেকনিকটা আমাদের শুধু যে 11-এই কাজে লাগবে তা নয়। এই টেকনিকটা আমাদের কম্পিটিটিভ যে এক্সামসগুলো রয়েছে, যেমন নিট, WBJEE, JEE মেন্স, তাতেও এই টেকনিকটা কিন্তু কাজে লাগবে। আমি টেকনিকটা নিয়ে একটু আলোচনা করছি প্রথমে, এবং তারপরে কয়েকটা এক্সাম্পল দেব, প্রবলেমসগুলো দেব, তার মাধ্যমে তোমাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় সেই অঙ্কগুলো করার মাধ্যমে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ব্যাপারটা কি আমি একটু ছোট্ট করে বলি। ধরো এখানে একটা স্মুথ ফ্লোর আছে, অর্থাৎ কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। আমি ধরে নিয়েছি মিউ মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, সেটা ইকুয়াল টু এখানে 0, অর্থাৎ কোনো ঘর্ষণ নেই। সেক্ষেত্রে কি হবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে যে বস্তুটার উপর m ভরের বস্তু আছে, ব্লক আছে, তার উপর যদি F বল প্রযুক্ত হয়, তাহলে F ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অর্থাৎ এর মধ্যে যে ত্বরণটা তৈরি হবে সেটা ইন্টু তার ভর, দ্যাট ইজ F ইকুয়াল টু ma। এটা আমরা নিচু ক্লাসেই পড়েছি। দ্যাট ইজ নিউটনস সেকেন্ড ল অফ মোশন। টোটাল 3টে ল আছে, তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় এবং সব থেকে ফান্ডামেন্টাল হচ্ছে এই লটা। কিন্তু এটা একটা সিম্পল প্রবলেম বা সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সামনে দেখানো হয়েছে। ব্যাপারটা এতটাও কিন্তু সিম্পল হবে না যদি অনেকগুলো সিস্টেম অফ বডিজ থাকে। তখন কি হবে? তখন তো একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং যার সাথে যেটা কানেক্টেড, ধরো একটা স্ট্রিংয়ের মাধ্যমে কানেক্টেড, সুতোর মাধ্যমে কানেক্টেড, বা স্প্রিংয়ের মাধ্যমে কানেক্টেড, স্প্রিংয়ের মাধ্যমে হতে পারে, বা কয়েকটা ব্লক পরপর পরপর রাখা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম অফ বডিজ আমাদেরকে কনসিডার করতে হবে, এবং সেক্ষেত্রে ক্রিয়া, প্রতিক্রিয়া, গ্র্যাভিটেশন, সুতোর টান, ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। তখন কিন্তু প্রবলেমটা অনেক জটিল হয়ে যাবে। যেমন ডান দিকে দেখো, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে m1 এবং m2 আমি লিখে দিয়েছি m2 ইজ গ্রেটার দ্যান m1, অর্থাৎ মাস অফ m2 ইজ গ্রেটার দ্যান মাস অফ m1। সেক্ষেত্রে এরা একটা পুলির মাধ্যমে কানেক্টেড রয়েছে, একটা সুতোর মাধ্যমে কানেক্টেড রয়েছে, এবং পুলিটা এভাবে আমি এটাকে আটকে রেখেছি সিলিংয়ের মাধ্যমে। তাহলে এক্ষেত্রে এই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করা যেতে পারে? সেক্ষেত্রে আমাকে তখন এই ফ্রি বডি ডায়াগ্রাম টেকনিকটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা বস্তু হিসাবে চিন্তা করতে হবে, এবং তার উপর কী কী ফোর্স অ্যাক্ট করছে সেই ফোর্সগুলোকে আমাকে কিন্তু আলাদা আলাদাভাবে সেগুলোকে কনসিডার করতে হবে, এবং তারপরে নিউটনের এই সেকেন্ড ল অফ মোশনের মাধ্যমে সেগুলোর সলিউশন করতে হবে, এবং অ্যাক্সিলারেশন বের করতে হবে এবং টি বের করতে হবে। যেমন ধরো এইখানে m1 বডিটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা যায়, তাহলে এই দেখো তীর চিহ্ন দিয়ে আমি আগের থেকে এঁকে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এক্ষেত্রে নিচে এর যে ভার, ওজন, সেটা ক্রিয়া করবে m1g। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তোমরা প্রত্যেকেই জানো। সুতোর টান টি, এটা ওপর দিকে ক্রিয়া করবে। সুতোর টানটা সবসময় কিন্তু ওপর দিকে ক্রিয়া করে। এবং m2, এটারও ফ্রি বডি ডায়াগ্রাম আমি এঁকেছি। m2g নিচের দিকে এবং সুতোর টানটা ওপর দিকে ক্রিয়া করছে টি। এবং পুলিটার যদি বলো, পুলিটারও ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু এইভাবে আঁকা যেতে পারে যে এই দুটো পয়েন্টে এটা টাচ করে রয়েছে সুতোটা। সেক্ষেত্রে সুতোটাকে আমি লাইট ওয়েট ধরে নিয়েছি, অর্থাৎ এটার কোনো ওয়েট নেই। সেক্ষেত্রে সুতোর টান নিচের দিকে টি, এবং এইখানে যেটা সিলিংয়ের সাথে যেখানে লেগে রয়েছে সেখানে কিন্তু টি প্লাস টি, অর্থাৎ 2t হয়ে যাবে। এবার এখানে যদি ইকুয়েশন অফ মোশনগুলোকে আমি কনসিডার করি, তাহলে কি হবে, কি দাঁড়াবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ইকুয়েশন অফ মোশনগুলো যদি আমি লিখি, ধরো নাও m1 এর ইকুয়েশন অফ মোশন কি হবে? যেহেতু সিস্টেমটা এদিকে যায়, কারণ m2 এর ভরটা বেশি, ফলে এটা কিন্তু এই দিকে নামবে তীর চিহ্ন দিয়ে, যেমন দেখানো আছে। তাহলে এক্ষেত্রে
প্রথমটার ক্ষেত্রে টি মাইনাস m1g ইকুয়াল টু m1a, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন দাঁড়ালো। 2 নম্বর বডির ক্ষেত্রে আমার ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে, m2g মাইনাস টি ইকুয়াল টু m2a, এটা 2 নম্বর ইকুয়েশন, কারণ এটা এদিকে নামছে, m2g বেশি হবে টি এর থেকে। এবং এক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কি হবে, টি ড্যাশ ইকুয়াল টু টি প্লাস টি ইকুয়াল টু 2t, এটা 3 নম্বর সমীকরণ। এবার এখান থেকে এই দুটোকে নিয়ে আমরা কিন্তু দেখো এটাকে যদি মুছে দিই তাহলে এখানে তোমরা সহজেই দেখো টি টি এটা কেটে যাবে, তাহলে m2 মাইনাস m1g ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 a, এবং এখান থেকে a এর মানটা বের হবে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু g। এই হলো আমার অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল সিস্টেমটা। যেহেতু সিস্টেমটা কানেক্টেড এবং স্ট্রিং দিয়ে কানেক্টেড, সুতরাং এটার একটা কমন অ্যাক্সিলারেশন থাকবে, সেটার মানটা আমরা কিন্তু বের করে ফেলেছি। এবার এই অ্যাক্সিলারেশনের মানটা এখানে বসিয়ে আমরা কিন্তু সুতোর টান টি এর মানও বের করে নিতে পারবো। এটা একটা সিম্পল উদাহরণ, ফার্স্টেই এই এক্সাম্পলটা দেখানো হলো ফ্রি বডি ডায়াগ্রামের। আরও জটিল বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেব, যার মাধ্যমে যে প্রবলেমসগুলো তোমার কম্পিটিটিভ এক্সামেও আসে বা অন্যান্য যেগুলো বোর্ডস আছে সেগুলোতেও হয়তো আসতে পারে, যাতে তোমাদের এই ফ্রি বডি ডায়াগ্রাম টেকনিকটাকে অ্যাপ্লাই করতে পারো ইজিলি এবং প্রবলেমগুলোকে সমাধান করতে পারো। তাহলে এরপর আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। তার আগে ফ্রি বডি ডায়াগ্রামে যদি ডেফিনেশন বলতে হয় সেটা আমি ফার্স্টে লিখে দিয়েছি, ডায়াগ্রাম ফর ইচ বডি অফ দ্য সিস্টেম ডিপিক্টিং অল দি ফোর্সেস অফ দ্য বডি বাই দ্য রিমেনিং পার্ট অফ দ্য সিস্টেম ইজ কল্ড ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে একটা প্রবলেম আমি দেখিয়েছি, প্রবলেমটাতে দুটো ছবি আছে। ফার্স্ট ছবিটা সিম্পল, যেরকম ছিল আমি অনেকটা ওই টাইপেরই, সিঙ্গল পুলি, একটাই পুলি এখানে আছে এবং একটাই স্ট্রিং আছে। একজন ভদ্রলোক এখান থেকে স্ট্রিংটাকে টানছে এবং এখানে একটা ওয়েট রাখা আছে মেঝের উপর, এই ওয়েটটাকে সে লিফট করবে, অর্থাৎ সুতো দিয়ে টেনে ওয়েটটাকে লিফট করবে। এবং এখানেও কেস 2, এখানে আরেকটি ভদ্রলোক, ওইখানেও সে কী করছে, এটাকে লিফট করছে, কিন্তু এখানে দুটো পুলি আছে এবং সিস্টেমটা এখানে দেখানো আছে এই। এবার প্রশ্নটা হচ্ছে যে কোন ক্ষেত্রে বেশি বলটা প্রয়োগ করবে, কোন ক্ষেত্রে বেশি বল প্রয়োগ হবে এক্ষেত্রে, কারণ এখানে সিঙ্গল পুলি রয়েছে, এখানে ডাবল পুলি রয়েছে। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ অবধি স্ট্রিংটা সেম, সুতোটা সেম রয়েছে, ততক্ষণ অবধি কিন্তু আমার সুতোর টানও সেম হবে। অর্থাৎ এখানে একটাই সুতো এর উপর দিয়ে কিন্তু গিয়ে এখানে নেমেছে, সুতরাং এখানেও টি হবে, এখানেও টি হবে। তাহলে এই ভদ্রলোক যদি এফ ফোর্সে এটাকে টানে, তাহলে এক্ষেত্রে কিন্তু দাঁড়াবে এফ ইকুয়াল টু টি। এফ ফোর্সে সে টানছে এবং এটা লিফট হচ্ছে, এবং এখানে বলে দেওয়া আছে যে সেম হাইটে উঠছে, দুই ক্ষেত্রে এটা সেম হাইটে উঠছে। এক্ষেত্রে কিন্তু এখানে দেখো, ভালো মতো দেখলে বুঝতে পারবে ছবিটা, এইখান থেকে শুরু করে এখানে গিয়ে এইখানে এসছে, এইটা একটা সুতো, একটা স্ট্রিং, এবং এইখানে নিচে যেটা এসছে সেটা কিন্তু আরেকটা স্ট্রিং। ফলে দুটো কিন্তু আলাদা স্ট্রিং। আমি বলেছি সুতো যতক্ষণ অবধি সেম থাকবে ততক্ষণ অবধি সুতোর টানও সেম থাকবে। এখানে যদি টি, যেহেতু এখানেও টি ছিল, ফলে এখানেও আমি টি নিলাম, ফলে এখানে কিন্তু দুটো স্প্লিট পড়ে যাচ্ছে, ফলে এটা হবে টি/2 টি/2। এবং যেহেতু এই সেম স্ট্রিংটা এখান দিয়ে পেঁচিয়ে এখানে এই ভদ্রলোকের হাতে এসছে, ফলে এখানেও সুতোর টান কিন্তু হবে টি/2। অর্থাৎ এক্ষেত্রে এফ ড্যাশ ইকুয়াল টু দাঁড়াচ্ছে টি/2। এবং এখান থেকে ক্লিয়ার যে এক্ষেত্রে কেস 2তে যেখানে দুটো পুলি রয়েছে সেখানে তার কম ফোর্স লাগবে এবং এক্ষেত্রে বেশি ফোর্স লাগবে। দ্বিতীয় প্রবলেম নিয়ে আমি এসেছি। এখানে দেখো আরেকটা ছবি আছে, এখানেও দুটো পুলি রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখান দিয়ে একটা স্ট্রিং গিয়ে এর উপর রয়েছে এবং এখান থেকে দুটো স্ট্রিং রয়েছে, এবং তার ফ্রি বডি ডায়াগ্রাম আমি এখানেই এঁকেছি। অর্থাৎ কী কী ফোর্স সেখানে অ্যাক্ট করছে। এখানে যদি দুটো স্ট্রিংয়ের উপর দিয়ে টি হয়, তাহলে অবভিয়াসলি টি প্লাস টি এখানে কী হবে, 2t হয়ে যাবে, এবং যেহেতু এটা সেম স্ট্রিং আছে তাহলে 2t এখানেও 2t হবে, এবং এইখানে হয়ে যাবে 2t প্লাস 2t অর্থাৎ 4t।
এবার যেহেতু মাস m1টা বেশি, এখানে 1 কেজি এবং m2টা কম, তাহলে বলেছে যে m3 কে অ্যাট রেস্ট, টোটাল সিস্টেমটা কিন্তু রেস্টে আছে, অর্থাৎ কেউ কোথাও মুভ করছে না। তাহলে রেস্টে আছে তার মানে কি এই সিস্টেমটার উপর নেট ফোর্স কত? 0। কোনো সিস্টেম যখন রেস্টে আছে তার মানে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম কি 0, এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমি ইকুয়েশন, নিউটনস ল ইউজ করে ইকুয়েশনগুলো লিখছি। 2t ব্যালেন্স করছে কাকে? ওপর নিচকে ব্যালেন্স করবে, বাঁ দিক ডান দিককে ব্যালেন্স করবে। 2t ব্যালেন্স করবে m3g কে, এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন। নেক্সট হচ্ছে m1g মাইনাস টি উপরে আছে যেহেতু, ইকুয়াল টু কি হবে m1 এ, এটা এখান থেকে গেল। এবার m2 এর ক্ষেত্রে t মাইনাস m2g ইজ ইকুয়াল টু m2। এবার এখান থেকে কাটাকাটি করে আমরা a এর মানটা পেলাম g/2, কারণ এখানে m1 m2 এর মানটা এখানে দেখো 1 আর 1/3 বসিয়ে দিয়ে g/2 আসবে, এটা তোমরা ইজিলি এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এবার এখান থেকে এই 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন ইউজ করে আমরা টি এর ভ্যালুটাও পেয়ে গেলাম, অর্থাৎ সুতোর টান g/2। এবং তারপরে ফাইনালি এই ইকুয়েশনটা 2t = m3g, এইটা এখানে ইউজ করছি। তাহলে m3g = 2 × t, t এর ভ্যালু g/2 এখানে বসিয়ে দিলাম এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের যেটা ডিজায়ার্ড ভ্যালু অফ m3, দ্যাট ইজ 1 kg। অর্থাৎ টোটাল সিস্টেমটা থাকবে রেস্টে। এখানেও আরেকবার তোমাদেরকে বলি, যতক্ষণ অবধি স্ট্রিং সেম ততক্ষণ অবধি স্ট্রিংয়ের টানটাও সেম। এবং এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ দুটো স্ট্রিং, সেখান থেকে এটা সিঙ্গেল স্ট্রিং হয়েছে, ফলে এটা অ্যাড হয়ে এখানে 2t হয়ে গেছে। 3 নম্বর প্রবলেম বলছে, এখানে দেখো ছবিতে একটা ব্লকের উপর আরেকটা ব্লক দাঁড় করানো হয়েছে, অর্থাৎ নিচের ব্লকটার ওয়েট হচ্ছে 1 কিলোগ্রাম ভর এবং উপরের ব্লকটা দেখতে ছোট হলেও এটারই বেশি দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, এটা হচ্ছে 2 কিলোগ্রাম। এই দুটো ব্লকের মধ্যে কিন্তু ফ্রিকশন আছে এবং কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন দেওয়া আছে 0.6, এটা দেওয়া আছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। স্ট্যাটিক কি কাইনেটিক এটা বলা নেই, তাহলে আমাদেরকে যদি যেহেতু চলছে এটা, ফলে এটাকে কাইনেটিকই ধরে নিতে হবে। কাইনেটিক ফ্রিকশন অর্থাৎ চলঘর্ষণ 0.6। কিন্তু এই মেঝে যেটা আছে অর্থাৎ ফ্লোর এবং এই ব্লকের মধ্যে কিন্তু নিউটা হচ্ছে 0, অর্থাৎ এইখানে কিন্তু কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। তাহলে এবার বলেছে এটা এইদিকে যাচ্ছে, তাকে ভেলোসিটি দেওয়া আছে কত? ইনিশিয়াল ভেলোসিটি 3 মিটার/সেকেন্ডে যাচ্ছে, এই ব্লকটা এইদিকে ডান দিকে মুভ করছে এবং এই ব্লকটা বাঁ দিকে মুভ করছে, তার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 18 মিটার/সেকেন্ড। তাহলে বলছে যে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তাহলে একটা সময় পরে এদের ভেলোসিটিটা সেম হবে। তাহলে সেই সেম ভেলোসিটি অর্থাৎ কমন ভেলোসিটিটা কি, কমন ভেলোসিটিটা কি সেটা আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকি, তাহলে 2 কেজি ব্লকটা আমার এইদিকে মুভ করছে, ফলে ফ্রিকশনাল ফোর্সটা কী হবে? যেদিকে মুভ করে তার অপোজিট দিকে ফ্রিকশন আমরা প্রত্যেকেই জানি। কোনো বস্তু যেদিকে যায় তার সবসময় বিপরীত দিকে ঘর্ষণ বলটা কাজ করে, ফ্রিকশনাল ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা μmg। তাহলে ফ্রিকশনাল ফোর্স এইটা m যদি হয় 2 কেজি, তাহলে μmg ক্যালকুলেট করলে কত হবে? 0.6 × 2 × g এর মান আমি 10 ধরে নিলাম, তাহলে 0.6 6 × 12, তাহলে 12 নিউটন। এটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল। তাহলে 12 নিউটন ফ্রিকশন এইখানে এদিকে কাজ করছে, 12 নিউটন, এবং এইটা এই দিকে যাচ্ছে। ফলে 1 কিলোগ্রাম বস্তুর উপর কিন্তু, তাহলে 1 কিলোগ্রাম বস্তুর উপর ফ্রিকশনাল ফোর্স, যেহেতু এটা এদিকে যাচ্ছে, এর উপর ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া সেম, এই অপোজিট, ফলে অপোজিট বস্তুর উপর কাজ করছে, এটা কিন্তু এদিকে। ফলে এর উপর ফ্রিকশনাল ফোর্স হবে 12 নিউটন, এটা এদিকে কাজ করছে। তাহলে ইনিশিয়াল এদের 3 এবং 18 ভেলোসিটি দেওয়া আছে। তাহলে যেহেতু ফ্রিকশনাল ফোর্সটা কন্টিনিউয়াসলি অ্যাক্ট করছে, কাজ করছে, তাহলে কি হবে? মন্দন হবে। একটা টাইম পর কি হবে? এরও ভেলোসিটি কমতে থাকবে, এরও ভেলোসিটিটা কি হবে এখান থেকে। তাহলে
অফ 2 কিলোগ্রাম ব্লকের, সেক্ষেত্রে কি দাঁড়াবে? যেহেতু ফোর্সটা হচ্ছে 12কে আমরা ভাগ করছি 2 দিয়ে, এক্ষেত্রে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং রিটার্ডেশন অফ 1 কেজি ব্লক কত হবে? করলাম 1 দিয়ে, কারণ F বাই M ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার এটা আমি উপরের দিকটা একটু মুছে নিচ্ছি যাতে এখানে লেখা যায়। তাহলে এইটার ভেলোসিটি ভি এ ইকুয়াল টু দাঁড়াবে ইনিশিয়াল ভেলোসিটি 3 প্লাস রিটার্ডেশন হচ্ছে -6 ইন্টু টি। ধরা যাক টি সময় পর এদের ভেলোসিটিটা সেম হচ্ছে। তাহলে বি ব্লকের এইটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম নিচেরটা বি। বি ব্লকের ভেলোসিটি দাঁড়াবে এখানে 18 প্লাস মাইনাস, সরি এখানে -12 হবে, -12 ইন্টু টি। তাহলে ভেলোসিটিটা যদি সেম হয় তাহলে VA ইকুয়াল টু VB অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে 3 - 60 ইজ ইকুয়াল টু, দুটো যেহেতু অপোজিট দিকে যাচ্ছে তাহলে এটার সাইন কি হবে? আলাদা হয়ে যাবে, -18 প্লাস 12t। এবং এখান থেকে সলিউশন করে আমরা দেখতে পারি 12 6 18t ইকুয়াল টু, তাহলে t ইকুয়াল টু 21/18, অর্থাৎ এত সেকেন্ড পর তাদের ভেলোসিটিটা ইকুয়াল হবে। তাহলে যে কোনো একটাতে এবার আমি এই t এর ভ্যালুটা বসিয়ে দিই, ধরে আমি b তেই বসিয়ে দিলাম। তাহলে VB ইজ ইকুয়াল টু 18 - 12 ইন্টু 7/6। তাহলে 6 2 12 বুঝাতে 14, অর্থাৎ এখান থেকে অ্যান্সার বেরোলো 4 মিটার পার সেকেন্ড। দিস ইজ আওয়ার অ্যান্সার। এবং সিমিলারলি এখানেও যদি টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে এটাও কিন্তু হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাই হচ্ছে তাদের কমন ভেলোসিটিটা হচ্ছে, কমন ভেলোসিটির ভ্যালু হবে 4 মিটার পার সেকেন্ড। এই প্রবলেমে কিন্তু আমাদের ফ্রিকশনাল ফোর্সটাকে কনসিডার করতে হবে একটা ক্ষেত্রে, অর্থাৎ দুটো ব্লকের মধ্যে। যদি এখানেও মিউ এর মান একটা কিছু দিয়ে দিত তখন কিন্তু আমাদের এখানেও কনসিডার করতে হতো। এবং এই ব্লকের প্রবলেমগুলো তোমরা একটু দেখবে, ব্লকের বিভিন্ন টাইপের প্রবলেম হয় যেটা এন্ট্রান্স এক্সামেও আসে। অর্থাৎ এইখানে ফোর্স অ্যাপ্লাই করা হলো বা নিচের ব্লকের ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তখন কি হবে? যদি এদের মধ্যে ফ্রিকশন না থাকে তখন কি হবে? যদি এদের মধ্যে ফ্রিকশন থাকে তখন কি হবে? যখন নিচের ফ্লোর মেঝের সাথেও যদি ফ্রিকশন থাকে তখন কি হবে? এরকম বিভিন্ন কেস কিন্তু অ্যানালাইজ করতে পারে এবং সেই মতো যেমন যেমন বলবে আমাদের কিন্তু সেই মতো ফ্রি বডি ডায়াগ্রামকে এঁকে আমাদেরকে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে। 4 নম্বর প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিটা এরকম আঁকা রয়েছে, এটা দেওয়াল একটা, এখানে কিন্তু দুটো ব্লক আছে। এইটা একটা ব্লক যার এখানে মাস বলে দেওয়া আছে 25 কিলোগ্রাম, তার সাথে আরেকটা ব্লক রয়েছে, এটা কিন্তু এর সাথে এরকম এটা আরেকটা অন্য আরেকটা ব্লক, এর পার্ট কিন্তু নয়, সেপারেট আরেকটা ব্লক যার মাস হচ্ছে 15 কেজি। এবং এখানে দুটো পুলি দিয়ে এখানে কানেক্ট রয়েছে, এখান দিয়ে একটা স্ট্রিং, সেম স্ট্রিং গেছে গিয়ে দুটো পার্টে ভাগ হয়েছে। যেটা আমি আগেও বলেছি, স্ট্রিং যতক্ষণ অবধি সেম, টেনশন কিন্তু আমার সেম। তাহলে এখানে যদি দুটোতে টি হয়, সেম স্ট্রিং, তাহলে এখানে 2t আসছে এবং এখানেও 2t আসছে এবং এখানে ওয়াল আছে। এবার বলেছে যে টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ কেউ কিন্তু কোথাও মুভ করছে না বা এই ব্লকগুলো পড়ে যাচ্ছে না, এটাও কিন্তু ওয়ালের সাথে, এটাও কিন্তু ওয়ালের সাথে একদম ইকুইলিব্রিয়ামে রয়েছে, অর্থাৎ
কোনো ডিস্টারবেন্স এটার মধ্যে নেই। তাহলে এই এফ এর ভ্যালুটা কত হবে? তাহলে আমি আগেই বলেছি এখানে আমাকে FBD অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে এই দুটো ব্লকে। তাহলে ফার্স্টেরটা ব্লকটার কত 25 কিলোগ্রাম। তাহলে আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে অবভিয়াসলি এর একটা mg নিচের দিকে আছে, তাহলে ওটা কত g কে 10 ধরে নেওয়া হয়েছে, তাহলে 250 নিউটন যেটা নিচের দিকে গেল, অর্থাৎ এর ওয়েটটা নিচের দিকে কাজ করছে। এবং যেহেতু ওয়ালটা সাইডে আছে অর্থাৎ নিচে কোনো সারফেস নেই, ওয়ালটা সাইডে আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কিন্তু এখানে কাজ করবে, এখানে অ্যাক্ট করবে, যেটা ওর ফলটাকে রেজিস্ট করবে, তাকে নিচের দিকে কিন্তু নামতে দেবে না এই ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা কত আমি এখানে দেখেছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মিউ ইকুয়াল টু কত 0.4। তাহলে মিউ এফ অর্থাৎ 0.4F এটাও কিন্তু উপর দিকে কাজ করবে এবং উপর দিকেও আছে 2T, তাহলে 2T 0.4। আবার সিমিলারলি এখানেও যেহেতু আরেকটা ব্লক এখানে রয়েছে, ফলে এখানেও কিন্তু একটা ফ্রিকশন কাজ করছে এই ব্লকের সাথে, এটা সেটাও নিচের দিকে আছে, ফলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম 2T ব্যালেন্স করছে কাকে 250 নিউটনকে, অর্থাৎ আমি বলেছি ওপর নিচকে ব্যালেন্স করবে, বাঁ দিক ডান দিককে ব্যালেন্স করবে। তাহলে 2T ইকুয়াল টু কত গেল 250, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। তাহলে এখান থেকে T ইকুয়াল টু কত বেরোলো 125। ক্লিয়ার? এবার এই ব্লকটাতে আসা যাক। এখানে কি এখানেও এখান থেকে F অ্যাক্ট করছে, তাহলে সুতোর টান উপর দিকে T রয়েছে এবং এর ফ্রিকশনাল ফোর্স এইখানে 0.4F এখানে অ্যাক্ট করছে এবং নিচের দিকে ওর যে ওয়েটটা সেটা অ্যাক্ট করছে। তাহলে এইখানে কিন্তু ইকুয়েশনটা দাঁড়াবে T প্লাস 0.4F ইকুয়াল টু 150। তাহলে T এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দাও 125, তাহলে 0.4F ইকুয়াল টু 150, টিটা মাইনাস করে দিলে 125 ইকুয়াল টু 25। তাহলে F এর ভ্যালু দাঁড়ায় 25/0.4 মানে 4 ইন্টু 10, তাহলে দাঁড়াচ্ছে এটা 250/4, তাহলে 4×6 62.5 Newton. That is the force needed to set the system in the equilibrium. তাহলে এরকম বিভিন্ন পিকচার তোমাদেরকে কিন্তু দেওয়া হতে পারে, পিকচারগুলো দেখে ঘাবড়ে যাবে না। প্রথমেই তার ফ্রি বডি ডায়াগ্রাম অর্থাৎ কোথায় কি ফ্রিকশন ফোর্স, কোন দিকে গ্র্যাভিটি, সেটা সবসময় নিচের দিকে হবে। তারপর সুতোর টান, স্ট্রিংয়ের টেনশন, সেটা কিন্তু ওয়েটের অপোজিটে ক্রিয়া করবে সবসময়। এই ব্যাপারগুলো একটু মাথার মধ্যে রাখবে এবং আরও প্রচুর প্রবলেম রয়েছে, এগুলো প্র্যাকটিস করবে। আশা করি এগুলো প্র্যাকটিস করলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে। নেক্সট ভিডিও আবার দেখি কিসের উপর আপলোড করা যায়, ততক্ষণ অবধি তোমরা এই ভিডিওটা দেখো। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।